ট্রাম্প পুতিন বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট হুঙ্কার ছেড়েছিলেন, বলেছিলেন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাজি না হলে রাশিয়াকে ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হবে। অন্যদিকে পুতিন ট্রাম্পের সঙ্গে যখন বৈঠকে বসেছেন, ঠিক তার আগেই 85টি ড্রোন একযোগে হামলা চালায় ইউক্রেনে। বিশেষজ্ঞরা বলছেন এই হামলা পুতিনের পক্ষ থেকে ট্রাম্পকে ভয়ঙ্কর বার্তা দিয়েছে। এদিকে বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই বৈঠক ব্যর্থ বলছেন, আর তার দায় ট্রাম্পের উপরই চাপানো হচ্ছে, কেননা উদ্যোগটা বিশ্ব মোড়েলের পক্ষ থেকেই ছিল। ইউক্রেনের বিমান বাহিনী জানায় ট্রাম্প পুতিন বৈঠকের ঠিক আগ মুহূর্তে ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে 85টি আক্রমণাত্মক ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনের 4টি অঞ্চলের রাতে এই হামলা চালানো হয়। তারা জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো 61টি ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের প্রতিদিনের সকালের প্রতিবেদনে জানিয়েছে ওই দিন সম্মুখভাগেও 139টি সংঘর্ষ হয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে RIA সংস্থা জানিয়েছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি বিভিন্ন রাশিয়ান অঞ্চলে 29টি ইউক্রেনীয় ড্রোন আটক করে ধ্বংস করেছে। যে কোনো বহি আক্রমণ প্রতিহতে তারা তৎপর বলে জানানো হয়। রয়টার্সের বরাতে দি টাইমস অফ ইসরায়েল এসব খবর জানায় হামলাগুলো যখন ঘটেছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করছেন। তবে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠক থেকে কোনো যুদ্ধবিরতি বা চুক্তি হয়নি। বৈঠকের পর ট্রাম্প বলেন বৈঠক থেকে কিছু বিষয় ব্যাপক অগ্রগতি হয়েছে, তবে তিনি বিস্তারিত জানাতে অনিচ্ছুক। তিনি স্বীকার করেন ইউক্রেনে চূড়ান্ত সমঝোতায় তারা পৌঁছাতে পারেনি, আর পুতিন আলাস্কা ছেড়ে যাওয়ার সময় পরবর্তী আলোচনা মস্কোতে হওয়ার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু কোনো নির্দিষ্ট সময় বা চুক্তির বিষয়ে কিছুই জানাননি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের কোনো চুক্তি না করার ফলে ইউরোপীয় মিত্র ও কিয়েভ আপাতত স্বস্তি পেয়েছে, তবে রাশিয়ার সঙ্গে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে গেছে। পুতিন আবারও যুদ্ধের মূল কারণগুলো তুলে ধরেছেন এবং ইউক্রেনের সামরিক বাহিনী, ন্যাটো ও রাশিয়ার ভাষাভাষীদের সুরক্ষা সংক্রান্ত লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া ক্রিমিয়া ও দখলকৃত অন্যান্য এলাকা ছাড়ার কোনো ইঙ্গিত দেননি তিনি। এদিকে বৈঠকের আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যদি যুদ্ধ শেষ করতে রাজি না হয় তবে শাস্তিমূলক নিষেধাজ্ঞায় কঠিন পরিণতি বরণ করতে হবে। শুক্রবার শীর্ষ সম্মেলনের জন্য অ্যাঙ্করে যাওয়ার সময় তিনি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এ তথ্য জানান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি আমার স্বার্থের জন্য এটি করছি না, ঠিক আছে, আমার এটির প্রয়োজন নেই, আমি আমাদের দেশের উপর মনোযোগ দিতে চাই, তবে আমি অনেক জীবন বাঁচানোর জন্য এটি করছি। মার্কিন প্রেসিডেন্ট জানান রাশিয়ার প্রেসিডেন্ট তার সঙ্গে বাণিজ্যিক আলোচনার প্রস্তাব দিয়েছেন, তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা হলেই কেবল বাণিজ্য আলোচনা হবে। ট্রাম্প আরও বলেছিলেন আমি লক্ষ্য করেছি যে তিনি রাশিয়া থেকে অনেক ব্যবসায়ীকে নিয়ে আসছেন এবং এটা ভালো, আমি এটা পছন্দ করি, কারণ তারা ব্যবসা করতে চায়, কিন্তু যুদ্ধের সমাধান না হওয়া পর্যন্ত তারা ব্যবসা করছে না। তবে ট্রাম্পের এমন হুমকি ধামকিতেও কোনো কাজ হলো না। পুতিন এক চুলও কাবু হননি, বরং বৈঠকের সময় ইউক্রেনে হামলা চালিয়ে ট্রাম্পকে উল্টো চাপে ফেলেছে রাশিয়া, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।